কোর্ট যে অর্ডার দিয়েছে, পুলিশ কমিশনারকে অর্ডার দিয়েছে, লোকাল থানাকে দিয়েছে, তারা ইমপ্লিমেন্ট করছে। এটা আলোচনা করে মেটানো যেত। এর মধ্যে শক্তি প্রদর্শন আস্ফালনের কোনো দরকার ছিল না। অ্যাকচুয়ালি মূল সমস্যা হচ্ছে বহিরাগতরা কলেজে অবাধ বিচরণ করে এবং তারা এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করে যেখানে স্বাভাবিক পঠন পাঠন ব্যাহত হয়। নয়, এটা ল কলেজের সরস্বতী পুজোর জন্য, যেহেতু একই ক্যাম্পাস, তাতে একই ক্যাম্পাসে দুটো পুজো হয়। সেই পুজোটা যেখানে প্যান্ডেলটা করা হয়েছে তার দায়িত্ব আমার নয়, ইনচার্জকে দায়িত্ব দেওয়া হয়েছে। পুরো বিষয়টা ফান্ড অ্যালোকেশন হয়েছে, তারপর কিভাবে প্ল্যান অনুসারে করা হবে দুটো কলেজের জন্য, কি কোঅপারেশন, এর কোনো কিছুই হয়নি। তার জন্য এই বিপত্তিটা দেখা দিয়েছে। এবং কেউ যদি অবস্ট্রাকশন করে, কোর্টের ইন্টারফেয়ার হয়, আমার কিছু এখানে বলার নেই। আমি কি বলবো, কারণ মানে টাকা ডিসবার্স হয়েছে, আমি সই করে দিয়েছি। তারপরে কি করে হবে, কতটা মঞ্চ হবে, কি খাওয়া হবে, কোনো ব্যাপারটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। না মানে সরস্বতী পুজো করতে হাইকোর্টের দ্বারস্থ, হাইকোর্ট দায়িত্ব, এটা ল কলেজ করেছে, আমাকে পার্টি করেছে, তাই আমাকে অ্যাপিয়ার করতে হয়েছে। তো স্বাভাবিকভাবেই কোর্ট যে অর্ডার দিয়েছে, পুলিশ কমিশনারকে অর্ডার দিয়েছে, লোকাল থানাকে দিয়েছে, তারা ইমপ্লিমেন্ট করছে। এবার রিস্ট্রাকচারিং হবে, সেটা তাদের কোর্টকে 5 তারিখে আবার তার অ্যাকাউন্ট ফর করতে হবে, অর্থাৎ তাকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। তো বিষয়টা হচ্ছে এটা আলোচনা করে মেটানো যেত। এর মধ্যে শক্তি প্রদর্শন আস্ফালনের কোনো দরকার ছিল না। একটা পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে বিষয়টা করে ফেলা যেত। মানে পুরো বিষয়টা যেটা আমরা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন, পুলিশি নজরদারি, একেবারে সশস্ত্র পুলিশ পাহাড়। হ্যাঁ, এটা তো মানে অ্যাকচুয়ালি মূল সমস্যা হচ্ছে বহিরাগতরা কলেজে অবাধ বিচরণ করে এবং তারা এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করে যেখানে স্বাভাবিক পঠন পাঠন ব্যাহত হয়, অ্যাকাডেমিক অ্যাটমসফিয়ার, আদার্স অ্যাটমসফিয়ার, এবং একটা ফিয়ার সাইকোসিস তৈরি করা। মানে আমি একজন অধ্যক্ষ হিসাবেও মনে করি যে স্বাভাবিকভাবে যাতায়াত করা যায় না, এবং একাধিক দিন আমি হিউমিলেটেড হয়েছি, কিন্তু আমি কোনো প্রতিকার পাইনি। সবশেষ আমি লালবাজারকে আমার ইন্টারফেয়ারেন্স দরকার হয়েছে, তখন লোকাল পিএস কিছুটা হেল্প করেছেন। এখনও পর্যন্ত এইরকম জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু এই আবহাওয়াটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কাম্য নয়। মানে এই যে যার বিরুদ্ধে অভিযোগ মানে করা হয়েছে বহিরাগত, আমি এটাই বলতে পারি, সে তার ব্যাপার কি, তার বিষয় আমি জানি না। আমি একটাই বুঝি, বহিরাগত কলেজে না ঢোকাই উচিত, পাস আউট হলে না ঢোকাই উচিত। তাহলে আমাদের কলেজের যে আয়তন, আমাদের কলেজ সুষ্ঠু পরিবেশটা নষ্ট হয়ে যায়, সেই সুষ্ঠু পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে অভিযুক্ত সাব্বির আলী বহিরাগত বলেই ওরা মানে সবাই জানা যাচ্ছে। অভিযোগ করেছে তো ল কলেজ। আমি আগে অভিযোগ করেছি, আগে করেছি। পুলিশ সেইভাবে ব্যবস্থা নিলে আজকে এই পর্যন্ত যেত না। এর আগেও কোর্টের নির্দেশ আছে, এটা বলতে পারি যে অ্যালং উইথ আদার্স 5 তারা এখানে ঢুকতে পারবে না। 6 মাস হয়ে গেল, কেসটা কিন্তু এখনও আছে, সেটা কিন্তু ডিসমিস হয়ে যায়নি। তারপরেও এটা করে কি করে, এটা প্রশাসনের দেখা উচিত, এটা আমার অধ্যক্ষের দেখার কথা নয়। মানে কতটা ক্ষমতাশীল একজন মানুষ, তো স্বাভাবিক মানে এটাই তো সভ্যতার সংকট, এটাই সভ্যতার সংকট যে যারা মানে ওই দুর্যোধন, রবীন্দ্রনাথ বলেছিল না, পারি ওরি মারি যে কৌশলে। হ্যাঁ, তো সেই কৌশল তারা, দুর্যোধনরা তো মানে সব ঔরঙ্গজেব দুর্যোধনরা আসেন, রাবণরা আসেন, তারা যা কাজ করে তারা করেন, মানুষ সেটা প্রতিহত করার চেষ্টা করে। প্রথমে অশুভ শক্তি জয়লাভ করে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শুভ শক্তি জয়লাভ হয়। আমিও আশা করব শুভ শক্তি জয়লাভ হবে। এখানে প্রশ্ন উঠছে, মানে এই যে সাব্বির আলী, যার বিরুদ্ধে আপনিও অভিযোগ করেছিলেন এবং যার বিরুদ্ধে এখনো অভিযোগ, কোথাও গিয়ে কি শাসক দলেরও একটা আছে বলেই তার এত সাহস যে একেবারে বহিরাগত হয়ে। আসলে কি হয়, একটা পর্যায় পর্যন্ত না বাড়লে না পুলিশ বা প্রশাসন তারা ব্যবস্থা নেয় না। এটাই হচ্ছে আইনের একটা অদ্ভুত বিষয়। মানে ধরুন একটা চূড়ান্ত অপরাধ হলো, কিন্তু তার আগে কিন্তু অনেক ছোট ছোট অপরাধ করেছে, তখন যদি ধরা হতো, তাকে যদি রেস্টেন করা হতো, তাহলে এটা হতো না, হয় না। আমাদের দেশে তো এইরকম
বলে? শাসক দল তো নিশ্চয়ই, শাসক দল ছাড়া কেউ, বিরোধী দলের কোনো ক্ষমতা আছে? বিরোধী দলের কেউ যদি এইরকম দুর্বৃত্তায়ন মানে করার চেষ্টা করতো তাহলে সঙ্গে সঙ্গে তাকে জেলে পুরিয়ে দেওয়া হতো। শাসক দল বাড়তে দেওয়া হয়, আগাছা যেমন করে বড় হয় এরাও সেভাবেই বড় হয়। আমরা দেখি মহিলা ছাত্রী তারা অভিযোগ করছিলেন যোগেশচন্দ্র ল কলেজে একেবারে হুমকি, ডেথ থ্রেট থেকে শুরু করে এই আমি আমার কাছেও অভিযোগটা এসছে, যেহেতু আমাকে অ্যাড্রেস করা হয়েছে এবং মিডিয়াতেও দেখলাম তারা বলেছে এই শব্দবন্ধ কলেজ মানে কোথাও বলা উচিত না, কলেজে তো নয়। যারা বলেছেন আমাকে অবশ্যই কন্ডেম করতে হবে। যেখানে আমরা জানতে পারছি মানে খোদ মুখ্যমন্ত্রীর কলেজ যোগেশচন্দ্র ল কলেজ, ওনার কলেজে এত কিছু হচ্ছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বা সেটা তো আমরা নীরবতার তো আমরা লক্ষ্যই করছি। নীরবতা না ভেঙে যদি এর বিষয়ে একটিমাত্র, আমি জানি না প্রশাসন এত দুর্বল নিশ্চয়ই নয় যে একটা দুর্বৃত্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না, সেটা করলে ভালো হতো। কোথাও কি নীরবতা মানে মৌন, যেটাকে নীরবতাই কোথাও সম্মতি তা সবাই না হলেও কেউ কেউ তো নিশ্চয়ই নীরব আছেন এ ব্যাপারে। তারা সরব হলে আজকে এই জায়গাটা হতো না, এইরকম একটা পরিস্থিতি তৈরি হতো না, সারা ভারতবর্ষের লাইমলাইটে একটা কলেজের সরস্বতী পুজো চলে আসতো না। এবং শুধু বহিরাগত বলে নয়, যারা স্কুলের গণ্ডি কখনো পেরোয়নি তারা বিভিন্নভাবে তাদের একত্রিত করা হচ্ছে টু মানে ইনক্রিজ দ্য নাম্বার, মানে নাম্বার থ্রেট করা হচ্ছে যে দেখো আমার সঙ্গে এতজন আছে, কিন্তু তারা কিন্তু কলেজের ছাত্র নয়, অধিকাংশই বাইরের। আমরা দেখেছি যে এখন হাইকোর্ট বলেছে যাদেরকে ডাকা হবে তারাই একমাত্র কলেজে আসতে পারবে এবং যারা লিগ্যাল। আমি একটাই কথা বলতে পারি, আমি অনুষ্ঠানে নিমন্ত্রিত নই। আচ্ছা, সরস্বতী পুজোর কার্ডটা প্রিন্সিপালকে দিয়ে শুরু হয়, শুধু এবার নয় বহুবারই। গতবারও আমি মনে করতে পারি আমার কাছে কোনো নেমন্তন্নের কার্ড আসেনি, কিন্তু মানে চেষ্টা হয় এটা আমার পুজো, কলেজের পুজো নয়, চলুক। না এখানে প্রশ্ন হচ্ছে সাব্বির আলীর এই যে দৌরাত্ম্য যেটা আপনি বলছেন কোথাও গিয়ে এখনো থামছে না, তার কারণে প্রশাসন স্তরে বা উপযুক্ত ব্যবস্থা হচ্ছে না। কোর্ট এখন ইন্টারফেয়ার করেছে, কোর্ট নিশ্চয়ই নেক্সট মনিটরিং যে স্টেপস নেবে, কারণ কোর্ট এর আগেও একটা রেস্ট্রিকশন ইম্পোজ করেছিল এবং যদি সেটা কার্যকরী না হয় তাহলে কন্টেম্পট অফ কোর্ট হবে। তো সেটা তো কোর্ট বিবেচনাধীন, যেহেতু কোর্ট বিবেচনাধীন, এখন পুরো বিষয়টা কোর্টের বিবেচনাধীন। আমার মনে হয় আমরা 5 তারিখের পরেই বিষয়টা বললে ভালো। গতকালও সাব্বির আলীকে ক্যাম্পাসে যেতে খবর শোনা যাচ্ছে। হ্যাঁ, প্রশাসন আমিও শুনেছি যে পুলিশ তাকে বের করে দিয়েছে। যাক, আমি বলবো পুলিশের অন্তত মানে লেট রিয়ালাইজেশন হয়েছে এবং সেটা কোর্টের তত্ত্বাবধানে হয়েছে, চলুক, দেখাই যাক। আপনি কি পুরো হাইকোর্টে যখন তত্ত্বাবধানে পুরো বিষয়টি রয়েছে আপনি আশাবাদী যে পুরো পুজোর বা যাই হবে কোর্ট মনিটরিং তো অনেকটা হচ্ছে, দেখাই যাক। কোর্ট এম্পাওয়ার করেছে জয়েন্ট সিপি ক্রাইম তার অধীনে এগুলো করার জন্য, দেখাই যাক। লেট ওয়েট হোপ ফর দ্য বেস্ট। আপনাকে ধন্যবাদ।